হ্যালো সবাইকে। আমি সোহম দাস। আমি আজকে একটা ছোট্ট টপিক, কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে ভিডিওটা করছি, সেটা হচ্ছে গিটহাব প্রোফাইল। তো আমরা সাধারণত ভেবে থাকি যে গিটহাব প্রোফাইল সেই সব মানুষের জন্য বেশি প্রয়োজনীয় যারা প্রধানত তাদের কোড বেস ফাইল গিটহাব রিপোজিটরিতে আপলোড করে। সমস্ত বিগিনারদেরও এদেরই এই কনফিউশনটা হয়, একসময় আমারও হতো। তো আমি একটা জিনিস বুঝতে পারতাম না যে কি করে পাওয়ার বিআই ফাইল, পাওয়ার বিআই ড্যাশবোর্ড, পিওয়াইএক্স ফাইল, এগুলো কি করে আমি গিটহাবে আপলোড করব। তো সেই কনফিউশনটা যাতে আর না হয় কারোর, তো সেই জন্য আমি আজকে কি করে খুব সহজে একটা খুব ভালো গিটহাব প্রোফাইল বানানো যায় এবং এআই এর সাহায্য নিয়ে কি করে আমরা খুব ভালো গিটহাব প্রোফাইল বানাতে পারি এবং সেখানে পাওয়ার বিআই এর ড্যাশবোর্ড আপলোড করতে পারি, সেটাই মূলত দেখাবো। এবং এই আমরা পুরো কাজটা করব চ্যাট জিপিটির সাহায্য নিয়ে, এআই এর সাহায্য নিয়ে। চ্যাট জিপিটি আমি ইউজ করেছি, এখানে অন্যান্য টুলও ইউজ করা যেতে পারে। তো প্রথমে আমাদের যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো সেই ব্রাউজারটায় গিয়ে আমাদের লিখতে হবে হচ্ছে গিটহাব। ব্রাউজারটায় গিয়ে আমরা গিটহাব লিখলাম। তো ব্রাউজারটায় গিয়ে আমরা গিটহাব লিখলাম, গিটহাব লেখার পরে যে লিঙ্কটা আসবে সেটা আমরা ক্লিক করব। করে এখানে সাইন আপ একটা অপশন থাকবে। আমরা সাইন ইন করতে পারি বা সাইন আপ করতে পারি, টপ রাইট কর্নারে থাকবে। সাইন আপ করা মানে যাদের নতুন অ্যাকাউন্ট গিটহাবে ফার্স্ট টাইম খুলছে তাদের জন্য। এইবার এখানে আমাদের গিটহাব ইন্টারফেসটা ওপেন হলো। কন্টিনিউ উইথ গুগল করা যেতে পারে, বাট আমি প্রেফার করব ইন্ডিভিজুয়াল মেল আইডি পাসওয়ার্ড দিয়ে ওপেন করার। আমার মেইন গিটহাব অ্যাকাউন্টটা মেল আইডি পাসওয়ার্ড দিয়ে ওপেন করা। তো এটা যেহেতু আমি স্যাম্পল হিসেবে দেখাচ্ছি, তো আমি কন্টিনিউ উইথ গুগল করছি। কেন কন্টিনিউ উইথ গুগল করতে বললাম, মানে না করে মেল আইডি পাসওয়ার্ড ইউজ করতে বলছি, তার কারণ হচ্ছে যে অনেক সময় কি হয়, যদি কন্টিনিউ উইথ গুগল করি আর পরবর্তীকালে আমাদের গুগল অ্যাকাউন্টটায় কোনো প্রবলেম হয়, তাহলে আমরা গিটহাব প্রোফাইলের অ্যাক্সেসটাও হারাবো। বাট আমরা যদি ইন্ডিভিজুয়াল মেল আইডি পাসওয়ার্ড ইউজ করি, তাহলে গুগল অ্যাকাউন্টে কোনো প্রবলেম হলেও ওই ইউজার আইডিটা, মেল আইডিটা দিয়ে আমরা গিটহাব প্রোফাইলটা অ্যাক্সেস করতে পারবো। তো এটা আমি যেহেতু দেখানোর জন্য ইউজ করছি, তাই আমি কন্টিনিউ উইথ গুগল করছি। মেল আইডি ফার্স্ট টাইম ওপেন করছি, তো সিলেক্ট করে নিচ্ছি আমি এখানে। এইবার এখানে অটোমেটিক্যালি মেল আইডি চলে আসবে, দিয়ে একটা ইউজার নেম আসবে। এই ইউজার নেমটা না জেনারিক, যেটা অটোমেটিক্যালি আসছে বা কিছু নাম্বার দিয়ে, সেটা আমি সাজেস্ট করব না রাখার। কারণ কারণ হচ্ছে আমরা যে, বা তুমি যে জব রোলের জন্য আমরা প্রোফাইলটা রেডি করছি, সেই জব রোলটা অনুযায়ী যদি আমরা ইউজার নেমটা দিই, তাহলে সিভিতে দেখতে ভালো লাগে। তো আমার নাম সোহম, তো আমি সোহম ড্যাশ ডেটা অ্যানালিস্ট দিতে পারি। কেউ যদি ডেভেলপার হয় তাহলে তার নাম ড্যাশ ডেভেলপার, বা ডেটা ইঞ্জিনিয়ার এরকম দিতে পারো। তো এখানে কান্ট্রি রিজিয়ন আসবে। তারপরে এখানে সাইন আপ অপশনস, ইমেল প্রেফারেন্সেস কি আছে সেটা সিলেক্ট আমি করে নিলাম। আচ্ছা, এবার এখানে মেক কন্টেন্ট অনলি অ্যালফানিউমেরিক সিঙ্গেল হাইফেন, তার মানে ডটটা এখানে চলবে না। তাহলে আমরা আরেকটা হাইফেন দিই, এটা আসতে পারে। তাহলে এটাই রাখি, ক্রিয়েট অ্যাকাউন্ট। আচ্ছা, আমাদের গিটহাব প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে এখানে। এইবার আমরা এখান থেকে নিজের প্রোফাইলে যেতে পারি, বা এইখানে আমাদের প্রোফাইলের এই অপশনটা থাকবে। টপ রাইট কর্নার এখানে গেলে প্রোফাইল অপশন, প্রোফাইলে অপশনে গেলে এখানে আমরা সব রকম রিপোজিটরি কি কি আমাদের আছে, আমাদের এডিট প্রোফাইলে গিয়ে আমাদের বায়ো, নাম, এগুলো আমরা দিতে পারি। নামটা আমি বলবো এডিট করে নিতে। ছবি এখান থেকে একটা প্রফেশনাল ছবি দেওয়া ভালো, ক্যাজুয়াল ছবি নয়, যেরকম ফর্মাল ছবি হয় সেরকম একটা প্রফেশনাল ছবি দিতে আমি বলবো। বায়োতে এখনই আমি কিছু লিখছি না, আমি এটা সেভ করে রাখলাম। আর এইখানে আরেকবার এডিটে গিয়ে দেখাই। এইখানে সোশ্যাল অ্যাকাউন্টসে লিঙ্কডইন প্রোফাইলটা অ্যাড করা যেতে পারে, অনেকে আদার সোশ্যাল প্রোফাইলও অ্যাড করে, ফেসবুক, ইনস্টাগ্রাম, অনেক গিটহাব অ্যাকাউন্টেই তারা করে। বাট সেটা কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য বেশি ভালো। আমি যেহেতু জবের জন্য প্রোফাইলেরটা বানিয়েছি, তো সেক্ষেত্রে আমি খালি লিঙ্কডইনটাই রেখেছি। তাহলে আমাদের গিটহাব প্রোফাইলটা এতক্ষণে তৈরি হয়ে গেছে। এইবার আমাদের কি করতে হবে, প্রথম স্টেপ হচ্ছে আমাদেরকে একটা ভালো রিডমি ফাইল বানাতে হবে, যেটা আমাদের গিটহাব প্রোফাইলের অ্যাবাউট সেকশন বা বায়োর মতো কাজ করবে। সেই, মানে আমাদের প্রোফাইলটা খোলার সাথে সাথে যেন
ওই রিডমি ফাইলটা বা ওই আমাদের একটা সুন্দর বায়ো আসে, যাতে রিক্রুটাররা দেখতে পায়। আমি একদম শেষে আমার যে গিটহাব প্রোফাইলটা আমার বানিয়েছি সেটা দেখাবো। তো সেটা দেখলে আরো পরিষ্কারভাবে বুঝতে পারবেন আমরা বুঝতে পারবে আমরা কি করতে চাইছি। তো এইবার আমরা প্রথমে চ্যাট জিপিটি খুলে নেব। চ্যাট জিপিটি আমাদের খোলা আছে, চ্যাট জিপিটি আছে আমাদের কাছে। আর আরেকটা জিনিস দেখাই, আমি এখানে কিছু স্যাম্পল স্ক্রিনশট ড্যাশবোর্ডের আর একটা স্যাম্পল পিবিআইএক্স ফাইল, কিছু সেরকম নেই, আর একটা পুরনো আমার রেজিউমে রেখেছি, যেটাকে বেস করে আমরা এই কাজটা করবো আজকে। তো প্রথমে আমি কি করব, আমি এই রেজিউমেটা চ্যাট জিপিটি কে দেবো। কনটেক্সট দেওয়ার জন্য চ্যাট জিপিটি কে রেজিউমেটা দেবো। দিয়ে আমি একটা প্রম্পট দিচ্ছি যে আই ওয়ান্ট টু ক্রিয়েট আ গিটহাব প্রোফাইল ফর মাই রিজিউমে। স্কিল সেটটা মেনশন করা উচিত, বা পারপাস মেনলি কি ইউজ হবে। আই টার্গেটিং for data analyst roles, and I want to add Power BI files into my GitHub profile. কনটেক্সটটা দিলাম। এবার স্টেপ বাই স্টেপ করব। আই ওয়ান্ট ইউ টু রাইট আ রিডমি ফাইল ফর মাই GitHub bio. Use proper markdown version and give a output in a writing blog so that I can copy and paste. এইবার প্রথমে তো রেজিউমেটা দিলাম, তাহলে ওখান থেকেও আমার স্কিল সেট বা কি কি কাজ করেছি সেগুলো পাবে। তারপরে গিটহাবের বায়োর জন্য একটা রেডমি ফাইল দিতে বললাম। আমি যদি রাইটিং ব্লকটা না লিখতাম তাহলে ও একটা জেনারেল পুরো জিনিসটাকে লিখে দিত রেসপন্সে, সেখান থেকে কপি করাটা পসিবল ঠিকঠাক হতো না। কারণ গিটহাবের রিডমিতে অ্যাড করার জন্য আমাদের স্পেশাল ক্যারেক্টার্স ইউজ করতে হয়। বোল্ড করার জন্য যে লেটারটাকে বা সেন্টেন্সটাকে বোল্ড করবো তার শুরুতে অ্যান্ড এন্ডে স্টার্স ইউজ করতে হয়, তো সেরকম মার্কডাউন করতে হয়। তো সেটা আমি এখানে লিখলাম যে মার্কডাউন ভার্সন লিখে দেবে অ্যান্ড প্রপার রাইটিং ব্লকে দেবে। দেখিও কি দেয়। হ্যাঁ, ও একটা প্রপার রাইটিং মার্কডাউন ভার্সন দিয়েছে। দেখা যাক এটা কপি পেস্ট করে কি রকম হয়। এইবার সবার আগে আমাদেরকে এখানে এখানে প্লাস আইকনে গিঠাবে যাব, গিঠাবে প্লাস আইকনে ক্লিক করে নিউ রিপোজিটরি বানাবো। এইবার এইখানে একটা মজার ব্যাপার আছে, গিঠাবে আমাদের যে আইডি বা আমাদের যে ইউজার আইডি, যেমন আমারটা সোহম ড্যাশ ড্যাশ ডেটা ড্যাশ অ্যানালিস্ট, আমরা যদি রিপোজিটরির নাম সেম দিই, এটা যে নামে আছে সেম নাম দিই, তাহলেই একমাত্র একটা স্পেশাল টাইপ অফ রিপোজিটরি ক্রিয়েট হয়, যে রিপোজিটরির রিডমি ফাইলটা আমাদের বায়োর মতো কাজ করে। তো ফার্স্ট যে আমরা রিপোজিটরিটা বানাবো সেটাই আমরা নেমটা সেম দেব, সোহম ড্যাশ ডেটা ড্যাশ অ্যানালিস্ট। এই যে অটোমেটিক চলে আসছে, যে স্পেশাল রিপোজিটরি ইউ ক্যান ইউজ টু অ্যাড রিডমি টু ইউর গিটহাব প্রোফাইল, মেক শিওর ইট ইজ পাবলিক অ্যান্ড ইনিশিয়ালাইজ ইট উইথ আ রিডমি টু গেট স্টার্টেড। ডেসক্রিপশন দিতেও পারো, নাও দিতে পারো। তো দিতেও পারো, নাও দিতে পারো, আমি এখানে কিছু দিচ্ছি না, ভিজিবিলিটিটা পাবলিক থাকবে। অ্যাড রেডমিটাকে অন করলাম, ক্রিয়েট রিপোজিটরি করছি। আচ্ছা, আমাদের এই রিপোজিটরিটা ক্রিয়েট হয়ে গেছে। এইবার এখানে কিছু থাকবে না, খালি এরকম হাই দেয়ার বলে একটা থাকবে। তো এই রিডমিটায় আমি এখানে এডিট ফাইলে গেলাম, গিয়ে এখানে যা যা আছে পুরোটা কন্ট্রোল করে সিলেক্ট করে ব্যাকস্পেস মেরে ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমি আমার গিটহাব প্রোফাইলে চ্যাট জিপিটি গেলাম, চ্যাট জিপিটি যে রাইট আপটা দিয়েছে সেটা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করছি।
পেস্ট করে দেখি কি আসে। পুরোটা এখানে পেস্ট করেছি, দেখো এখানে হ্যাশ, স্টারস, বিভিন্ন রকম মার্কডাউন ভার্সন ইউজ হয়েছে। পুরোটা একবার পড়ে নেওয়া উচিত, জাস্ট রাফলি দেখে নেওয়ার জন্য যে সব ঠিকঠাক লিখেছে কিনা। আচ্ছা, এখানে ও কিছু লিঙ্কস অ্যাড করেছে, যে লিঙ্কস গুলো আমার সিভিতে ছিল, যে আমি আমার পাওয়ার বিআই সার্ভিসের লিঙ্কটা দিয়েছিলাম ওখানে, যাতে লাইভ ওই লিঙ্কে গিয়ে ড্যাশবোর্ড দেখা যায়। তো সেটার জন্য এটা আমি ডিলিটও করে দিতে পারি বা নাও করতে পারি, সেটা অসুবিধা নেই। এইখানে প্রিভিউতে গিয়ে আমরা দেখতে পারবো যে ওটা দেখতে কিরকম লাগছে। প্রিভিউতে গেলে এই যে এরকম ভাবে এটাকে দেখতে লাগছে। এবার তোমার যদি মনে হয় যে এই হাই সাইনটা রাখবো না, তাহলে আমরা সেটাকে উড়িয়ে দিতে পারি। এখানে গেলাম, এডিট করে ব্যাকস্পেস দিলাম, এটা চলে গেল। প্রিভিউতে গেলাম, এটা চলে গেছে। তো এইভাবে আমরা এটাকে করতে পারি। এবার কমিট চেঞ্জেসে যাব। কমিট চেঞ্জেসে গিয়ে এখানে একটা কি চেঞ্জ করলাম, অ্যাডেড ডেসক্রিপশন টু প্রোফাইল, বা অ্যাডেড বায়ো, সেটাও লেখা যেতে পারে। কমিট চেঞ্জেস, যেই চেঞ্জটা কমিট হলো, এবার দেখো যে মুহূর্তে আমরা এইখানে যাব, অটোমেটিক্যালি অ্যাবাউট মি সেকশনটা কিন্তু দেখাচ্ছে, যেটা আমাদের শুরুতে দেখাচ্ছিল না। তো যে কারণে এইটা এখন আমাদের অ্যাবাউট মি সেকশন পুরোটা রেডি হয়ে গেছে। এবার তোমার স্কিল সেট অনুযায়ী এটাকে অনেক বেশি ফাইন টিউন করা যায়। কি কি করেছি আমরা সমস্ত কিছু এখানে দেখাচ্ছে, যেটা প্রথমে ছিল না। অ্যান্ড বায়োটা আমাদের ছোট করে এডিট হতো, সেটা এইভাবে করাতে আমি যদি এডিট প্রোফাইলে গিয়ে এখানে বায়ো লিখতাম, তাহলে ছোট একটা বায়ো আসতো। বাট এখন কেউ, কোনো রিক্রুটার বা কেউ যদি আমার গিটহাব প্রোফাইলটা খোলে, তাহলে শুরুতেই এই পুরো লেখাটা এরকম ভাবে পাবে। এইবার এখনো অবধি আমরা তাহলে আমাদের প্রোফাইলটা ঠিকঠাকভাবে বানালাম। এবার নেক্সট কাজটা হচ্ছে, আমাদেরকে এবার আমাদের পাওয়ার বিআই ফাইলটা আপলোড করতে হবে। তো এখানে আমি একটা স্যাম্পল পাওয়ার বিআই পিবিআইএক্স ফাইল, আর তার কিছু যে কটা পেজেস আছে, তার কিছু, যেমন এটা এক্সিকিউটিভ ওভারভিউ, এটা জিওগ্রাফিক্যাল, এটা রেসপন্স রেজলিউশন, এটা হচ্ছে ফাইনাল একটা ড্রিল থ্রু পেজ আছে, যেখানে ইন্ডিভিজুয়াল ক্যাটাগরি থেকে আমরা ড্রিল থ্রু করতে পারি। তো এই পেজেস গুলোকে আমি স্ক্রিনশট গুলো অ্যাড করব, আর পিবিআইএক্স ফাইলটা অ্যাড করব। এবার স্ক্রিনশট অ্যাড করার কারণটা কি? কারণটা হচ্ছে, অনেক সময় রিক্রুটারের পক্ষে ইন্ডিভিজুয়াল পিবিআইএক্স ফাইল ডাউনলোড করে চেক করা সম্ভব নয়। মেবি টাইম কনস্ট্রেন্ট থাকতে পারে, অথবা যিনি দেখছেন সেই মুহূর্তে তার ল্যাপটপে হয়তো আমাদের পিবিআইএক্স ফাইলটা অ্যাক্সেস হবে না, বা পাওয়ার বি ইনস্টল নেই, কোনো এইচআর হয়তো দেখছে, তার কাছে পিবিআইএক্স ফাইলটা ঠিকঠাক ভাবে নেই। তো তার কাছে পাওয়ার বি এর অ্যাক্সেস নেই। তো সেই কারণে আমরা কি করব, আমরা স্ক্রিনশট গুলো আমাদের ড্যাশবোর্ডে দিয়ে দেবো সেখান থেকে, যাতে ওনারা ভালোভাবে দেখতে পারেন। তো ফার্স্ট কাজ হচ্ছে আবার একটা রিপোজিটরি বানানো। আমরা গেলাম, গিয়ে এখানে নিউ রিপোজিটরিতে ক্লিক করলাম। রিপোজিটরি নেম, এইখানে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমাদের প্রজেক্টের যেটা নাম আছে, যেমন আমি দিয়েছি কাস্টমার কমপ্লেন ড্যাশবোর্ড। এটা অনেক পুরনো বানানো, অনেকদিন আগে বানানো, আমি জাস্ট এটাকে স্যাম্পল হিসেবে ইউজ করছি। তো আমি এটাকে দিলাম কাস্টমার কমপ্লেন ড্যাশবোর্ড। সেম প্রজেক্টের নাম আমার মনে হয় দেওয়া উচিত। অথবা অনেকে করে যে পাওয়ার পাইথন প্রজেক্ট, এসকিউএল প্রজেক্ট এরকম রিপোজিটরি বানায়। সেটা না করে আমি যে ডেটাটার উপর বা যে প্রজেক্টটা করছি সেটা, আমি জোম্যাটোর ডেটাবেসে কাজ করতে পারি, আমি ক্যাগেল থেকে ধরো কোনো ব্যাংকের বা কোনো এক ব্যাংকের ডেটাবেস নিয়েছি, সেটার উপর কাজ করতে পারি, অথবা আমি হয়তো পপুলেশনের ডেটার উপর কাজ করছি। আমি সেই প্রজেক্টের নামটা রিপোজিটরি নামে দিই। এবার ডেসক্রিপশনে ফর রেফারেন্স আমি দিয়ে দিলাম ধরো পাওয়ার বিআই প্রজেক্ট। ভিজিবিলিটি পাবলিক রাখলাম, একটা রিডমি ফাইল অটোমেটিক অ্যাড করে দেবে, যেটাকে আমরা পরে এডিট করব। ক্রিয়েট রিপোজিটরি করলাম। আমাদের এই রিপোজিটরিটা ক্রিয়েট হয়ে গেছে। এবার এখানে আমরা অ্যাড ফাইলে যাব, আপলোড ফাইলস করছি, চুজ ফাইল করলাম, আমাদের এই ড্যাশবোর্ডটা পিবিআইএক্স ফাইলটা এখানে আপলোড করলাম। পিবিআইএক্স ফাইলটা আপলোড হয়ে গেছে। এখান থেকে আমরা এবার কমিট চেঞ্জেস করে দিচ্ছি। এবার রিপোজিটরির মধ্যে আমাদের পিবিআইএক্স ফাইলটা অ্যাড হয়ে রয়েছে। এবার যদি আমরা কিন্তু
এবার দেখো রেডমি ফাইল যেটা আছে তাতে কিন্তু কিছু লেখা নেই আমাদের পিবিআইএক্স ফাইলটা বা প্রজেক্টটা নিয়ে। তো সেটা আমাদেরকে লিখতে হবে, কারণ সেটা লেখার কারণ কি, কোনো রিক্রুটার আমাদের প্রোফাইলটা খুঁজে পিবিআইএক্স ডাউনলোড করার আগেই জানতে পারবে যে আমরা এটা কি নিয়ে কাজ করছি। তো আমরা কি করব? আচ্ছা, আরেকটা অ্যাডভাইস সেটা হচ্ছে এই প্রত্যেকটা স্ক্রিনশট প্রপারলি রিনেম করে দেবে। মানে মানে যে পেজের রিপোর্টে যে স্ক্রিনশটটা নিয়েছো সেই পেজটা যে টপিকের ওপর, আমার যেমন ফার্স্ট পেজটা ছিল এক্সিকিউটিভ রিভিউ, তাই আমি ফার্স্ট পেজটার নাম এক্সিকিউটিভ রিভিউ, স্ক্রিনশটের নাম রিনেম করেছি। প্রত্যেকটা পেজ রিনেম করাটা দরকার। কেন দরকার সেটা দেখাচ্ছি একটু পরে। এইবার আমরা আবার চ্যাট জিপিটিতে যাবো, একটা নিউ চ্যাট ইনিশিয়েট করলাম। নিউ চ্যাটে আমরা ওকে লিখে দিচ্ছি, আই হ্যাভ আ GitHub profile. I want to upload my Power BI project. I will give you screenshots of the pages. I want you to write README file for it. Write it in proper markdown version and fill it in a writing blog so that I can copy and paste to edit the readme, sorry, readme file. এটা প্রম্পট দিলাম, দিয়ে আমি ওকে দিয়ে দিচ্ছি, স্ক্রিনশট গুলো দিয়ে দিলাম। তো ও এখানে একটা রিডমি ফাইল লিখে দিয়েছে, রিডমি ফাইলের মার্কডাউন ভার্সন লিখে দিয়েছে, রাইটিং ব্লকে দিয়েছে। আমি এখান থেকে এটাকে কপি করছি, গিটহাবে গেলাম, আমাদের ওই রিপোজিটরিটার মধ্যে আছি আমি, রিডমি ফাইলটায় ক্লিক করলাম। সেখান থেকে আমি এখানে পেন্সিল আইকনটা ক্লিক করলাম, এডিটে গেলাম, এডিটে গিয়ে যেটা অলরেডি লেখা আছে সেটা কন্ট্রোল করে সিলেক্ট করলাম, ডিলিট করে নতুন রেখাটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলাম। এবার উপরে প্রিভিউতে গিয়ে আমি দেখে নিতে পারবো যে এখানে ও জিনিসটাকে এরকম ভাবে করেছে। ও একটা লিঙ্কের থ্রুতেই আইকন গুলো দিয়ে দিয়েছে। এবার এটাকে রাখতে চাইলে রাখতে পারো, যার যেরকম পছন্দ। এবার আমরা কমিট চেঞ্জ করছি, আপডেটেড দ্য রিডমি ফাইল ফর প্রজেক্ট, লিখলাম কমিট চেঞ্জেস। এইবার আমাদের যে মুহূর্তে আমরা ওই রিপোজিটরিটায় যাব, কাস্টমার কমপ্লেন ড্যাশবোর্ডের ঠিক নিচে আমরা পুরো রাইট আপটা দেখতে পাবো যে আমাদের কোনটা কি রয়েছে। এইবার পুরো জিনিসটা আমাদের এখানে রয়েছে, পুরো রাইট আপটা আছে। এইবার আরেকটা কাজ, নেক্সট কাজ, এখানে আমরা অ্যাড ফাইলে যাব, আপলোড ফাইলসে যাব, চুজ ফাইলে গেলাম, গিয়ে প্রত্যেকটা স্ক্রিনশট আমরা এখানে অ্যাড করে দেবো।
এখানে প্রত্যেকটা স্ক্রিনশট আমাদের অ্যাড হয়ে গেছে। কমিট চেঞ্জেস করছি। যে মুহূর্তে আমরা কমিট চেঞ্জেস করলাম, ও কি করেছিল, চ্যাট জিপিটি, আমাদের প্রত্যেকটা পেজে যখন মার্কডাউনটা লিখেছে, সেই মার্কডাউনের নিচে স্ক্রিনশট গুলোকে রেফার করেছিল। বিজনেস অবজেক্টিভ হয়েছে যেমন এক্সিকিউটিভ ওভারভিউ নিচে এখানেও পুরো জিনিসটাকে লিখেছি। সেটা যখন কপি পেস্ট করে আমরা এখানে রেফারেন্সে গেছি আমাদের রিডমি ফাইলটায়, অটোমেটিক্যালি রিডমি ফাইলটা যদি তুমি আবার এডিট করো, এখানে দেখতে পাবে এই যে এক্সিকিউটিভ ওভারভিউ নিচে এই এক্সক্লেমেটরি সাইন, এই এটাকে সিলেক্ট করছি, থার্ড ব্র্যাকেটের মধ্যে এক্সিকিউটিভ ওভারভিউ জেপেগ আমাদের ফাইলটা রেফারেন্স করা আছে। এটাই কি সুবিধা হলো, যে কারণে আমি বলছিলাম যে স্ক্রিনশট গুলো আপলোড করতে। যে মুহূর্তে আমরা স্ক্রিনশটটা আপলোড করলাম, সঙ্গে সঙ্গে আমাদের প্রজেক্টের রিডমির ফাইলের মধ্যেও আমাদের স্ক্রিনশট গুলো চলে এলো, আমাদের ড্যাশবোর্ডে স্ক্রিনশটটা চলে এলো। প্রত্যেকটা পেজে অটোমেটিক্যালি আমাদের ড্যাশবোর্ডে স্ক্রিনশটটা চলে এলো। তাহলে এবার যেটা সুবিধা হবে, যে মুহূর্তে ধরো কোনো রিক্রুটার আমাদের পেজটায় গেল, আমাদের গিটহাব প্রোফাইলের লিঙ্কে গেল, গিয়ে আমরা প্রজেক্টের রিপোজিটরি লিঙ্কও হয়তো দিয়েছিলাম বা প্রোফাইল লিঙ্ক, সেখান থেকে গেল, গিয়ে আমাদের প্রথমে প্রোফাইলের সমস্ত কিছু স্কিলস আমরা কি লিখেছি, কিসে কিসে কাজ করেছি দেখতে পেল। তারপরে যে মুহূর্তে আমরা কাস্টমার কমপ্লেন ড্যাশবোর্ডের প্রজেক্টটায় ঢুকলো, প্রজেক্টটায় ঢোকার পরে এই পিবিআইএক্স ফাইল ডাউনলোড করার আগেই রিক্রুটার দেখতে পাবে যে আমাদের বিজনেস অবজেক্টিভ কি ছিল ড্যাশবোর্ডে, আমরা ফার্স্ট ড্যাশবোর্ডটা কিরকম দেখতে, সেকেন্ড ড্যাশবোর্ডটা কিরকম দেখতে, পুরো জিনিসটা রিক্রুটার আগেই দেখতে পাবে। তাহলে পিবিআইএক্স ফাইল ডাউনলোড করার আগেই এই পুরো প্রসেসটা কমপ্লিট করা পসিবল। লাস্ট একটা কাজ, সেটা হচ্ছে এইখানে আমি বলবো ছবি চেঞ্জ করতে। এখানে ক্লিক করে প্রোফাইল পিকচার এডিট করে এখানে একটা আপলোড ফটো, নিজের একটা প্রফেশনাল টাইপ ফটো দিয়ে দেওয়া উচিত। আর একটা কথা হচ্ছে, নিজের প্রোফাইলে যাবে একদম নিচে, এইখানে এই যে পপুলার রিপোজিটরি সেকশনটা, যেহেতু নতুন প্রোফাইল আমাদের, এই নতুন বায়ো অ্যাড করার যে রিপোজিটরিটা সেটাও দেখাবে, সেটাকে দেখানোর এখানে দরকার নেই। কাস্টমাইজ ইউর পিন করবে, করে শুধুমাত্র প্রজেক্টগুলোকে সেভ পিনে রাখবে। তাতে যেটা হবে, অটোমেটিক্যালি যখন রিভিউয়ার নিচে যাবে স্ক্রল ডাউন করে প্রোফাইলের, শুধুমাত্র প্রজেক্ট গুলোই এখানে পরপর দেখাবে, আর কোনো এক্সট্রা বায়ো রিপোজিটরি গুলো আমাদের শো করবে না। এইবার এইভাবে আমরা পাইথন প্রজেক্ট অ্যাড করতে পারি, এসকিউএল প্রজেক্ট অ্যাড করতে পারি, পাওয়ার বিআই প্রজেক্ট আমি অ্যাড করেই দেখালাম। এইবার আমি দেখানোর চেষ্টা করছি আমি যে প্রোফাইলটা, আমার গিটহাব প্রোফাইলটা বানিয়েছি এটা অ্যাকচুয়ালি কিরকম দেখতে। আমার লিঙ্কটা বুকমার্ক করা ছিল, আমি সেখান থেকে দেখাই। আমার মেন গিটহাব প্রোফাইল এটা। এইখানে আমার একটা ছবি দেওয়া আছে, নাম, এবং আমি কি কি ইয়েতে টুলসে কাজ করেছি, স্কিল সেট কি কি, প্রজেক্ট কি কি, সার্টিফিকেশন আমার কি আছে। আমি PL 300 পাস করেছি, তো সার্টিফিকেশনের সেট সেটা অ্যাড করেছি। আমার লিঙ্কডইন আর ইমেল আইডিটা এখানে দিয়েছি। দিয়ে তারপরে সেম ভাবে আমার প্রজেক্ট, যেটা এক্ষুনি আবার করে দেখালাম, সেই প্রজেক্টটাই অ্যাড করা রয়েছে। সেই প্রজেক্টটা PBIX ফাইল, এবং তার প্রত্যেক পুরো রিডমি ফাইল, এবং প্রত্যেকটা পেজে সেই ড্যাশবোর্ডটা লিঙ্ক করা আছে, স্ক্রিনশট গুলো লিঙ্ক করা আছে। তো এইভাবে একটা আইডিয়াল প্রজেক্ট বা গিটহাব প্রোফাইল আমরা বানাতে পারি। সেখান থেকে আমরা প্রপারলি আমাদের PBIX ফাইল আপলোড করতে পারি, আমরা আমাদের রিডমি ফাইলটা এডিট করতে পারি, এবং প্রত্যেকটা ড্যাশবোর্ডের স্ক্রিনশট আমরা রিডমি ফাইলে রেফারেন্স দিয়ে দেবো, যাতে রিক্রুটার প্রোফাইলটা খুললেই, প্রজেক্টটা খুললেই পুরো জিনিসটা দেখতে পায়। এবং পুরো কাজটাই আমরা কিন্তু ম্যানুয়ালি, অত রাইটিং কিছু আমরা লিখিনি, ম্যানুয়ালি আমরা কোনো রিডমি ফাইল লিখিনি, পুরোটাই আমরা করেছি এআই এর সাহায্যে। আজ এই অবধি। থ্যাংক ইউ।